আজকে একটা দারুণ বাজেট ভিডিও নিয়ে আসছি। একটা আপু কমেন্টস করছে, সানজিদা আপু, সে বলছে তার হাজব্যান্ডের বেতন 20,000 টাকা, 4,000 টাকা ঘর ভাড়া দেয়, 15,000 টাকা খাবার খরচ দেয়, শ্বশুর শাশুড়ির সাথে আছে, সাথে ছোট 2টা বাচ্চা, কিভাবে সে খরচ করে সামলে উঠবে এবং সঞ্চয় করবে সেই ভিডিওটা নিয়ে আসছি। তো দেখুন সানজিদা আপু, আপনার উদ্দেশ্যে বলছি যে আপনার আজকে বাজেট প্ল্যানটা আমি দেখাবো, ভিডিওর কোনো অংশে দেখবেন পুরোটা, তাহলে বুঝতে পারবেন। তো তার আগে বলে নিচ্ছি আপু, দেখুন আপনার পরিবারে হয়তোবা আয়টা খুবই কম, আমি বুঝতে পারি আপু, তারপরও সঞ্চয় মানে হচ্ছে বড় টাকা না, সঞ্চয় হচ্ছে ছোট ছোট টাকাও ভবিষ্যতের একটা নিরাপত্তা। প্রত্যেক মাসে ছোট ছোট টাকা জমালেও কয়েক বছর পরে দেখবেন সুন্দর একটা অঙ্ক দাঁড়াবে। শুরুটা ছোট হলেও অভ্যাসটাই আপনার কিন্তু সবচেয়ে আসল। আচ্ছা, যেমন ধরুন আমরা যারা অল্প আয় সঞ্চয় করতে চাই, আমরা কিছু অভ্যাস কিন্তু আমরা পরিবর্তন করতে পারি। যেমন ধরুন অপ্রয়োজনীয় খরচগুলো কমাতে পারি। যেমন আমরা যারা অনেক বেশি চা কফি বা ছেলেরা বিড়ি সিগারেট যেটা খায় আর কি, পান খায়, এই ধরনের অভ্যাস কিংবা স্ন্যাক্স জাতীয় খাবারগুলো আমরা কিন্তু রোধ করতে পারি। পাশাপাশি আমরা ছোট্ট ছোট্ট শপিং করি, যেগুলো প্রয়োজন হয় না, মনের অজান্তেই কিনি, পথে দেখলেই আমাদের কিনতে মন চায়, এগুলো না কিনে আমরা কিন্তু খুব অল্প হলেও জমাতে পারি এবং দেখবেন একসময় একটু নিয়ন্ত্রণ করলে নিজের অজান্তেই দেখবেন অনেক টাকা জমে গেছে। আজকে আয় কম হলেও সঞ্চয় আপনার ভবিষ্যতের বড় একটা শক্তি। অল্প আয় মানে জীবনের শেষ না, বরং নতুন করে দাঁড়ানোর একটা শুরু। অনেক বড় বড় মানুষ আছে দেখবেন যে অল্প আয় দিয়ে জীবন শুরু করছে। গুরুত্বপূর্ণ হয়েছে আপনি চেষ্টা করছেন, আপনি হাল ছাড়েন না। আজকে যেটা আপনার হাতে আছে কাল সেটা বাড়বে, যদি আপনার মন না ভাঙে। আর আয় কম মানে মানুষ ছোট হয় না, মানুষ বড় হয় তার ইচ্ছা শক্তি, পরিশ্রম আর ধৈর্যের কারণে। জীবন কোনোদিনই একরকম থাকে না। আজ হয়তো বা কষ্টে আছেন, কালকে আল্লাহ চাইলে অবশ্যই আপনার এই কষ্টটা দূর হবে। আপনাকে আবার এই কষ্টই একদিন হাসতে শেখাবে। এই সামান্য ইনকাম থেকে সমস্ত খরচ বরচ করে ধৈর্য দিয়ে আবার সাহস দিয়ে আপনি যে সঞ্চয়টুকু করবেন, সেইটুকুই একসময় আপনার জীবনে দেখবেন যে আত্মবিশ্বাস বাড়াবে। আজকে আপনাদের যাদের ছেলে মেয়ে খুব ছোট কিংবা সংসার নতুন শুরু করছেন, তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের এখনও অনেক সময় আছে, সুবর্ণ সুযোগ আছে, আপনারা খুব সুন্দর করে সঞ্চয় করতে পারবেন। একটা সময় ধীরে ধীরে সংসারের মানুষ বাড়ে, খরচ বাড়ে, ছেলে মেয়ে বড় হয়, তাদের পড়াশোনার খরচ বাড়ে, তখন কিন্তু সঞ্চয়ের পরিমাণটা কমে যায়। ছেলে মেয়ে যখন ছোট থাকে তখন থেকেই যদি সঞ্চয় শুরু করেন, সুবিধা কি? ছেলে মেয়ে যখন ইন্টারমিডিয়েট পাশ করবে তখন মোটা অঙ্কের টাকা অনেক লাগবে আপনার যে কোনো জায়গায় তাদেরকে পড়াশোনার জন্য দিতে। ওই সময়টায় আপনি কিন্তু আপনার সঞ্চয়ের যে টাকাটা অনেক গুণ বেড়ে যাবে এবং অনেক মোটা অঙ্কের টাকা সঞ্চয় থাকবে, যেটা দিয়ে তাদেরকে আপনি পড়াশোনা করাতে পারবেন। আর ওই সময় আপনি কিন্তু সঞ্চয় যদি নাও করেন, তখন বাচ্চাদের পিছনে যদি আপনি আপনার এই সংসারের আয় ব্যয় থেকে যে টাকা বাঁচবে সেটা খরচ করেন, তাহলে কিন্তু বাচ্চারাই একটা বড় ধরনের ডিপোজিট। তো আমি মনে করি সঞ্চয় করতে হলে বাচ্চা কাচ্চা বড় হওয়ার আগেই সবচেয়ে উত্তম, যদি অল্প আয় থাকে সংসারের শুরু থেকেই উত্তম। তো আমার ভিডিওগুলো যেসব আপুমনি ভাইয়েরা দেখেন, সুন্দর সুন্দর কমেন্টস করেন এবং অনেকেই আবার বাজেট প্ল্যান চান। বাজেট প্ল্যান যারা চান, প্লিজ আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব আমি, আপনারা ডিটেলসে জানাবেন যে আপনাদের আয় কত, সাথে বাসা ভাড়া লাগে কিনা, গ্রামে থাকেন না শহরে থাকেন, পরিবারের সদস্য কয়জন এবং স্কুলে যারা যায় বাচ্চা কাচ্চা, তাদের অবস্থানটা জানাবেন। এটুকু যদি না জানান তাহলে কিন্তু আমি আপনাদের ডিটেলসে হিসাবটা দিতে পারবো না। তো যারা যারা এরকম ইচ্ছা করেন যে আপু আমাকে একটা বাজেট প্ল্যান দেন, অনেকেই কমেন্টস করছেন, শুধু লিখছেন যে আমার 15,000 টাকা একটা বাজেট প্ল্যান দেন, এভাবে কখনোই সম্ভব না একজনকে বাজেট প্ল্যান দেওয়া। তো আপনারা প্লিজ ডিটেলসে জানাবেন। আমি চাই সুন্দর সুন্দর বাজেট প্ল্যান আপনাদেরকে দিতে, আমি যতটুকু বুঝি। আর এর মধ্যে যদি ভুল ত্রুটি হয় আপনারা আমাকে ক্ষমা করবেন, কারণ কারো প্ল্যান কেউ করে দিতে পারে না, প্রত্যেকের আলাদা আলাদা বাজেট, আলাদা আলাদা খরচ, আলাদা আলাদা হিসাব। তো আমি শুধু চেষ্টা করছি মাত্র যেন উৎসাহ পেয়ে আমার আপুমনিরা ভাইয়ারা সুন্দর করে সংসারটা মেনটেন করতে পারে, কেউ হতাশ না হয়। কারণ দ্রব্যমূল্যের দাম এত বেশি, সেই সাথে ইনকামটা আমাদের খুবই কম। মহামারী বিশ্ব যে করোনা, এই করোনার পর থেকে আমরা কিন্তু হতাশ। তো 20,000 টাকায় 6 জনের সংসার, সেই সাথে খরচ করে কিভাবে সঞ্চয় করবে সেই ভিডিওটা দেখব, চলুন সবাই দেখি। তো সানজিদা আপু, আপনি হচ্ছে এভাবে একটা লিস্ট করবেন, একটা কাগজ কলম নেবেন, ঠিক এইভাবে আপনি স্ক্রিনশট দিয়ে রাখবেন, এইভাবে আপনি করবেন। সেটা হয়েছে 6 জনের পরিবার, 20,000 টাকা আপনার টোটাল টাকা, মাসিক খরচ ও সঞ্চয়। তো এইভাবে লিখবেন যে আপনার প্রতি মাসে একটা খাতা থাকবে, খাতায় আপনি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এরকম করে করে মেনটেন করবেন। আয় লিখবেন প্রথমে, ব্যয়, তারপর সঞ্চয়, এরকম লিখবেন। তা আয় কত আসছে? 20,000 টাকা, এই যে এখানে 20,000 টাকা আয়। তারপর ব্যয়ের তালিকা থাকবে, এরপর ডান পাশে সঞ্চয় থাকবে। এখন ব্যয়ের তালিকায় আপনার কি কি আছে? প্রথমেই আপনি কি করবেন, বেতন পাওয়ার সাথে সাথে আপনি 2,000 টাকা আলাদা করে
একদম স্টেপলার পিন করে রেখে দেবেন। এই যে এর আলাদা করে রাখবেন 2000 টাকা। তো 20,000 টাকা থেকে 2000 টাকা আপনি আলাদা করে সরাই রাখবেন। তারপর হাজব্যান্ডের খরচ দিবেন। যেহেতু হাজব্যান্ড চাকরি করে তার একটা নির্দিষ্ট খরচ থাকে, যাতায়াত ভাড়া থাকতে পারে, বা যদি কাছে হয় তাও কিন্তু একজন পুরুষ মানুষের পকেটে টাকা থাকতে হয়। সেই টাকাটা কিন্তু দিন শেষে আপনাদের জন্যই খরচ করে, কিন্তু তাকে হাত খরচ হিসেবে তার একটা বাজেট রাখতে হবে, এই জন্য 2000 টাকা। এরপর যেহেতু আপনি বলছেন আপনার শ্বশুর শাশুড়ি আছে ঘরে, বয়স্ক মানুষ, তো বয়স্করা থাকলে তাদের কিছু মেডিসিন লাগে বা কিছু প্রয়োজন হয়, খুব মারাত্মক কোনো সমস্যা না থাকলে তাও আপনি তাদের বাজেটের জন্য 1000 টাকা রাখবেন। ঠিক আছে, শ্বশুর শাশুড়ির বাজেট থাকবে 1000 টাকা। এরপর আসুন মুদি বাজার। আপনারা যে কয়জন মানুষ, আপনি হচ্ছে মুদি বাজারের জন্য 5000 টাকা রাখবেন আপু। এই 5000 টাকার মধ্যে আপনি চাল, ডাল, তেল, আটা, চিনি, লবণ যা লাগে, সারা মাসের যা লাগে মুদি বাজার, শুকনা বাজার, আপনি সব কিছু কেনার চেষ্টা করবেন। একটু হিমশিম খাবেন, কিন্তু বুদ্ধি খাটিয়ে চললে ঠিক পেরে যাবেন। আপনি আমার আগের একটা ভিডিও দেখবেন যে আমি মুদি বাজারটা কিভাবে করছি, সেই ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন, আইডিয়া পাবেন যে কত কম কম কিনে আমরা কোন জিনিসটা কমায়ে তারপরেও কিন্তু সংসার চালাইতে পারি, যে কোন কোন জিনিসটা না খাইলে আমাদের পুষ্টির অভাব হবে না, বা আমরা একটু কম খেলে সমস্যা নেই, ওই জিনিসগুলো একদমই কমায়ে কোন জিনিসটা বিকল্প নেওয়া যায়, এটা কিন্তু গত একটা ভিডিও আছে আমার, দেখবেন মুদি বাজারের ভিডিও, ওই ভিডিও দেখলে আপনি আইডিয়া পাবেন। তো 5000 টাকা আপনি এই শুকনা মুদি বাজারের জন্য রাখবেন। তারপর হয়েছে আপনি এবার মাছের বাজার। মাছ হচ্ছে 1500 টাকার কিনবেন। আপনি আপনার বাসার আশেপাশে কোথায় পাইকারি বাজার আছে খোঁজ নেবেন, আগে থেকেই খোঁজ নিয়ে কষ্ট করে ওখানে চলে যাবেন, একদিন গিয়ে 1500 টাকার মাছ কিনবেন আপনি। এবং আপনি আমার যে মাছ বাজারের ভিডিও আছে আশা করি দেখছেন, অথবা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখবেন কিভাবে মাছ কেনা যায়। ওইভাবে মাছ কিনে আপনি সারা মাসের বাজেট করবেন। এরপর মাংস রাখছি 1000 টাকা। তো আপনার যেহেতু ছোট ছোট বাচ্চা আছে, বয়স্করা তেমন মাংস পছন্দ করে না, তারা একটু মাছ পছন্দ করে, সবজি পছন্দ করে। তো আপনার ছোট বাচ্চা আছে, 1000 টাকার মাংসই যথেষ্ট। আপনি এটাও কিভাবে করবেন আমার এই মাছ মাংসের বাজারের মধ্যে থেকে আপনি দেখে নেবেন। তারপর হচ্ছে সবজি 1000 টাকা। এখন যেহেতু শীতের সময় আপু, আপনি চাইলে বুদ্ধি খাটিয়ে শাক সবজি কিন্তু 1000 টাকা খরচ না করতেও পারেন। ঠিক আছে, কারণ শীতের সময় প্রচুর সস্তা থাকে শাকসবজি, এখান থেকেও আপনি 200-100 টাকা বা 200-300 টাকা সেভ করতে পারেন। তো ডিম লাগবে 1000 টাকা। যেহেতু বাচ্চা আছে, আপনার বয়স্ক শ্বশুর শাশুড়ি আছেন তারা, সেই জন্য কিন্তু আপনার ডিম তাদের জন্য বাধ্যতামূলক একটা করে, এই কারণে আপনার 1000 টাকার ডিম অবশ্যই লাগবে। এরপর দুধ 500 টাকা। আসলে যেমন আয় তেমনই তো ব্যয় করতে হবে, আপনি প্রতিদিন খেতে হবে এমন কথা নাই। আমরা যেদিন ডিম খাবো না বা যেদিন মাছ খাবো না, সেদিন কিন্তু আমরা ডাল অথবা ভর্তা দিয়ে চালাই দেব। এখন অনেকেই বলবেন যে এর ভিতরে মেহমান আসলে কি করব, তো তার আগে আমি বলে নিচ্ছি যে এমার্জেন্সি বাবদ আপনি 1000 টাকা হাতে রাখবেন, এটা কখনোই ভাঙবেন না আপনি, কারণ আপনার ঘরে 2টা ছোটো ছোটো বাচ্চা আসে এবং 2 জন বৃদ্ধ মানুষ আছে, যে কোনো প্রয়োজনে এমার্জেন্সি খরচটা আপনার লাগতে পারে। সেজন্য আপনি যখন এই যে সঞ্চয়ের টাকাটা সরাবেন 2000 টাকা, তখন সাথে সাথে আপনি ইমার্জেন্সি টাকাটাও সরাবেন, একদম আলাদা করে আলাদা জায়গায় খাম করে স্টেপলার পিন মারবেন এই জন্য যে ওটা আপনি খুলতেও পারবেন না এবং ওটা নিতেও পারবেন না। তারপর আপনি আমাকে জানাইছেন যে আপনার বাসা ভাড়া লাগে হচ্ছে 4000 টাকা, এই মোট হচ্ছে আপনার 20,000 টাকা খরচ। এখন দেখুন আপনার আয় 20,000 টাকা, আবার ব্যয়ের তালিকাও আমি 20,000 রাখছি। মজার ঘটনা, এখানে কিন্তু ব্যয়ের তালিকায় আপনার সঞ্চয় রাখছি আমি, তার সাথে সাথে এমার্জেন্সি খরচটা রাখছি। ঠিক আছে, তো এখন এই সঞ্চয়টা এখানে চলে যাবে। 2000 টাকার একটা ডিপিএস করবেন, বা যেখানেই রাখেন, ব্যাংকে রাখেন, যেভাবেই জমান আপনি জমান। তার পাশাপাশি যদি আপনার এই এমার্জেন্সি খরচটা না হয়, প্রতি মাসে কিন্তু এমার্জেন্সি খরচ নাও হতে পারে, বুদ্ধি খাটিয়ে যদি চলেন তাহলে কিন্তু অনেক সময় লাগে না, তাহলে এই 1000 টাকাও আপনি এই সঞ্চয়ের তালিকায় এখানে রাখতে পারেন, প্রতি মাসে জমাতে পারেন। তা আমার মনে হয় আপনার 20,000 টাকায় এভাবে খুব সুন্দর করে আপনি মেনটেন করতে পারবেন। একটু ধৈর্য ধরে বুদ্ধি খাটিয়ে সংসারের সবার সাথে আলোচনা করেন, বসেন যে আমাদের এইটা ইনকাম, এই খরচ, আপনি আপনার শ্বশুর শাশুড়ি সহ এই বাজেটটা একসাথে বসবেন স্বামীকে সহ, তাহলে দেখবেন যে খুব সুন্দর করে মেনটেন করতে পারবেন, প্রত্যেকেই প্রত্যেকের কষ্ট বুঝতে পারবে। তো তার পাশাপাশি আমি বলবো আপু, এবার বলবেন যে যদি মেহমান আসে কী করবো, আমি আপনাদের একটা টেকনিক শিখাই দিই। সেটা হয়েছে, যদি মেহমান আসে তাহলে আপনি যে ছোট ছোট পোটলা করে রাখবেন মাছ বা মাংস, সেটা একসাথে 2টা পোটলা বের করবেন। ধরেন আজকে মেহমান আসছে, আপনার আজকে মাছের দিন,
তাহলে আপনি মাছ 1 পোটলা বের না করে 2 পোটলা বের করবেন, অথবা মাংস 2 পোটলা বের করবেন। এই যে আপনার একদিনের ঘাটতি হলো, ওই ঘাটতিটা আপনি অন্য দিনে একটু সবজি, ভর্তা অথবা ডাল এইভাবে চালাই নেবেন। এভাবে কিন্তু আপনি মেনটেন করবেন। কিন্তু আলাদা করে কখনোই আপনি হুট করে বাজারে দৌড় দেবেন না। আপনার এই এমার্জেন্সি খরচ কিংবা ওই সঞ্চয় থেকে আপনি কখনোই খরচ করবেন না। এইটুকু যদি বুদ্ধি খাটিয়ে চলেন, মেনটেন করেন, আশা করছি আপনি সামলাইতে পারবেন। তা না হলে যদি আপনি শহরে থাকেন, এই ইনকাম দিয়ে আপনার কোনো লাভ নেই, তাহলে তো গ্রামে থাকাই ভালো। কারণ হচ্ছে গ্রামের আলো বাতাস পাবেন, ওখানে সুন্দর পরিবেশে সবাই থাকতে পারবেন, পাশাপাশি আপনার শাক সবজি চাষ করে খেতে পারবেন, হাঁস মুরগি পালন করতে পারবেন, অনেক চাহিদা মিটবে এবং সেই সাথে আপনার হাজব্যান্ড যেটা ইনকাম করে মোটা টাকা সঞ্চয়ও করতে পারবেন। তো যদি শহরে একসাথে সবাই মিলে থাকতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই ত্যাগ স্বীকার করতে হবে। আশা করছি আজকের ভিডিওটা আপনার অনেক কাজে লাগবে, সেই সাথে যারা দেখছেন তাদের অনেক কাজে লাগবে। তো এই ছিল সানজিদা আপু আপনার ফ্যামিলির বাজেট ভিডিও। আমি চেষ্টা করছি। তো যাই হোক, কেমন লাগছে আপনি যদি ভিডিও দেখেন জানাবেন। সেই সাথে সবাইকে অনেক অনেক ভালোবাসার দোয়া রেখে আজকে ভিডিও থেকে বিদায় নেব। আল্লাহ হাফেজ।